খুব ভদ্র ছেলে, মাস্টার মশাই, তুলনা হয় না। তিনি সুরকার, গীতিকার, বুঝতে পারছেন, খুব ভালো। কিন্তু ভালো হইলে কি হবে, আমাদের কাছে তো ভালো হবে না। ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট ছোট্ট আমার কমিটি ভাইদেরকে, এরা খুব সুন্দর। গত বছর আমি এসেছিলাম, আবার দিদিকে এরা মনে রেখেছে। আমাকে বলছে, দিদি গেলবারে যা টাকা দিয়েছে একটু কম নিয়ে। ভাই এখন ছেলে মানুষ বাজিয়ে রেখেছি, 500 টাকার জন্য বেশি ধরিয়ে দিস, বুঝতে পারছেন। তা বলছে আসুন তো, চিন্তা নাই। তো মাস্টারমশাই বলছে, দিদি একটা গান করে দেওয়া ভালো হয়, দেবো। গান কার সঙ্গে হবে বলে আমার সঙ্গে। তারপর আমাদের অরুণ বাবু আছে, মনে করুন মেমারি থেকে আমাকে ফোন করছে, বলে 1000 টাকা বায়না পাঠিয়ে দেবো নাকি। আমরা আপনার কাছে আবার বায়না নেবো, যেখানে আমার জেঠা মশাই আছে বসে, আবার তার ভাই, আমি বায়নাটা কেমন করিনি। তা বলছে বেশ ঠিক আছে। আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি ভাইয়েরা তাল মেরি শরবত, মসুর দুধে চা নিয়ে গিয়েছে, বুঝতে পারছেন, স্কুল ঘরে। উনি একটা আবার দেখছি ঠান্ডা নিয়ে গিয়েছে, ছেলেগুলো কতগুলো আবার দেখছি বাবারে ললিপপ নিয়ে চলে গিয়েছে। বলো ভাই ললিপপ কি হবে রে? বলো দিদি আমরা আপনার ভক্ত, তাই আপনাকে খাওয়াবো। ভাই আর ললিপপ খাওয়ার বয়স আছে? কত বয়স হয়ে গেল ভাই? 35-36 বছর বয়স হয়ে গেল। তো চকলেট করে তোরাই খা। ছেলেগুলো খুব ভালো, খাবার ব্যবস্থা করেছে, খাবার ওখানে পৌঁছে দিয়েছে। আমি খেয়ে বসে আছি। মাস্টারমশাই কিছুক্ষণ পরে আমার সঙ্গে দেখা করতে গেল, আমাদের কত আলোচনা হলো। আমাকে বললো, তাহলে আপনি আগে যাবেন। আমি আগে যাই, তুমি গ্রামে, তুমি একটু পরে যাই। আমার স্টাফ যে সেজে পুজে বসে আছে, ও ভদ্রলোক আসলে ঢোল পাঠিয়ে দিয়েছে। বললি হারি ভালো ভদ্র কত। এইবার আমার ছেলেগুলো বলছে, দিদি তাহলে কি হবে? বেশ ঠিক আছে, ও একপালা গান করিয়ে ফেলা হয়, আগে নালে পরে, তারপরে আমি দেখছি ব্যবস্থা করিয়ে ঘরে। এবার ধরুন আমি বসে আছি, ওই দাদাবাবু ডেকে নিয়ে গেল, ভাই বোনের ডেকে নিয়ে গেল, একটু চা খেলাম। আর আমার একটা ভাই, ও ওনার বাড়িতে একবার চা খেয়ে বসে আছে। তো এবার ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, কোনো আক্রমণ নাই, কোনো কিছু নাই, ভালো ব্যবহার। যেই আমার কমিটি ভাইয়েরা সঙ্গে সঙ্গে একবারে পাল্লা দিয়ে দিয়েছে, আর একবারে ও মনে করুন অর্ডার হয়ে গিয়েছে, বর্ডারও ভাগ হয়ে গিয়েছে, আর কেদার দাঁড়িয়ে পড়েছে, আর দুইয়ের মধ্যে মার্ডারও হয়ে যাবে না, কি বলছে? আর এই মার্ডারের মধ্যেখানে কোনো পুলিশ, কোনো প্রশাসন বাবা আসতে পারবে না। আমার বিষয় নিয়ে হবে আলোচনা, কবি গানের বিষয় যে তা কানে শোনা গেল। বর্তমান যে হলো মান একটা, আর কোম্পানিটা আলাদা হয়ে গেল নাকি বলছেন? কেউ বলছেন নবীন প্রবীণ, কেউ বলছে অতীত বর্তমান, কেউ বলছে একালা সে কাল, নাকি ভাই? তাহলে আমাদের কালে কালে লড়াই লাগিয়ে দিল। কারা লাগিয়ে দিল? কমিটি ভাইয়েরা। আর যারা দাদা বাবুরা হয়, অতীত আর বর্তমানে পালা দিয়ে দেয়, যেটা একাল সে কাল অমনি হয়ে গেল জানি। আমাদের কালে কালে লড়াই বাবা চলবে ওরে শুনি। ওনার মুখে অনেক কথা শুনলাম, রাত্রিকাল, বইকাল, সকাল, দুপুর কাল, কালে শেষ নাই। ও একটা কাল, আমিও একটা কাল, নাকি বলছেন? হ্যাঁ, আমাকে কে বলেছে যে আমি কাল? আমি কালের মতো কাজ করেছি? লোকে বলছে না, বলছে ওইটা বাড়িতে কাল ঢুকেছে। যারা কালের মতো কাজ করে তাদেরই বাড়িতে কাল ঢোকে, বুঝতে পারছেন? যারা কালের মতো কাজ করবে তাদের বাড়িতে কাল ঢুকবে, নাকি? আর যারা দোষ করে, শত অপরাধ করলে পরে, শত জন্মের অপরাধ থাকলে পরে, তাকে সাপে খাবে, কালে খাবে, কি বলছেন? হ্যাঁ, গোয়ালে গরু দড়িতে মরবে, ছেলে মরবে, তাহলে নিশ্চয়ই এই জন্মের পাপটা নয়, আগের জন্মে কিছু পাপ আছে, সেই পাপটাকে খণ্ডাবার জন্য কলিতে প্রকাশ হয়ে গেছে, নাকি বাবা? আমাদের একটা কাল আছে বলো, যেটা ভবিষ্যৎ কালের কথা চাইয়ে বাবা জানেন শুধু বলো, নাকি? তাহলে একাল সেকাল, অতীতকাল, বর্তমান কাল, রাত্রিকাল, সকাল, বৈকাল, দুপুর কাল, আর ভবিষ্যৎকাল। না, ভূত ভবিষ্যৎ বলছে না, ভূত ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকালের কথাকে লক্ষ্য করতে হবে। আমি আর অম্বিকা থাকবো না, ওরে টাকার চাইয়া
টাকার সুদি মিষ্টি বেশি জানেন জ্ঞানী জোনা আমি শুনতে পেলাম কানে আজ কবি গানে পালা দিয়েছে দাদু নাতনির মাঝখানে এ তো দাদু নয় মনে হচ্ছে চোদ্দু কিছু মনে করেন না আমি আবার একটু কষ্ট কথা বলতে ভালোবাসি এই সংসারে যখন মানুষ দাদু সাজে তখন চোদ্দু সেজে যায় কি সাজে না কার কাছে চোদ্দু হয় বলুন দেখে নি নাতি নাতনিদের কাছে কি গো মায়েরা হামা গান শুনতে এসে গল্প করছো নাকি ভালো ভালো তোমরা চালিয়ে যাও ভাগে ভাগে আমি পক্ষে মরি তা মেয়ে ছেলেকে দেখতে পারো না সত্যি কথা বলছি ভিখারি যেমন ভিখারিকে দেখতে পারো না হামা তোমাদের ভাটা পায়ে প্রণাম করছি তোমরা গল্প করবেও না তাহলে আমার মান থাকবে না আজকে তোমরা কলিকালের মেয়ে ছেলে বর্তমান আমার মানটা রাখার চেষ্টা করো আমি তোমাদের যতটা পারবো সম্মান রাখার চেষ্টা করছি এমন সময় কি বলিব জানেন মহাশয় ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই মেয়ের মেয়ে হয় আর ছেলের মেয়ে হয় দেখবেন দাদুকে ধরে কানে ধরে বলবে একবার ঘোরা হ আমার এই মাননীয় বরণীয় পান জেঠুমশাই বলছিল যখন আমি বাড়ি আসি আমার নাতি আমার কানে চাপে কাঁধে চাপে আমাকে বললে দাদু তোমার পিঠে চড়বো ঘোরা হ তাহলে এখন কিন্তু উনি ওনার কাছে কবিয়াল নয় আমি বাড়িতে কবিয়াল নই আমি যখন পেজে দাঁড়াবো আসলে দাঁড়াবো তখন আমি কবিয়াল মাস্টার মশাই যখন আসলে দাঁড়াবো তখন সে কবিয়াল কিন্তু একটা নাতির কাছে সে কিন্তু তখন কবিয়াল থাকবে না থাকবে এই জায়গাটা হচ্ছে আলাদা এমন সময় কানে ধরো বলে শোনো শোনো গো দাদু তোমারে জানাই একবার ঘোড়া সাজো তোমার কাছে গাই সিহি করে ডাক দাও না তোমারে জানাই নাতি নাতনির কাছে দাদু বলে জানি চদু সেজে দাঁড়িয়ে যায় জানেন মহাজ্ঞানী আমি যখন ছোট ছিলাম আমরা 7টা ভাইয়ের আমি একটা বোন আর আমার একটা কাকার মেয়ে আছে মানে মামাই তো পিস্ত তো খুঁত তো দেখতে তো করি বাবা তা আমি যখন হয়েছিলাম আমার দাদু আমাকে কোলে করে আদর করতো ধন ধন ধন্না এই ধন্যার জন্য কতজন না করবো আন্না গন্না বুঝতে পারছেন নাকি এই দেখুন এই ভদ্রগুলো ভালো বুঝছে বুকে চুমু মুখে চুমু কপালে চুমু চুমু দিতে দিতে সেন করে চুমু নাকি বলছে আমি কিন্তু বলি না উনি বলেছেন আমার দাদুই বলেছে আমার তো জ্ঞান নাই আমি অজ্ঞানে করিয়েছি জ্ঞান হলে জ্ঞান কেউ করবে তা বলছে সুরধ্বনি গঙ্গার মতো আমার মুখে নন্তা নন্তা দাদের জলের মতো মাল ছেড়ে দিয়েছে হয়তো দিয়েছি অসামে সান ছিল না বলে টাকার চাইয়ে টাকার সুদ মিষ্টি বেশি হবে আমি সুরধ্বনি গঙ্গার মতো খাইয়েছি রে ভালো তাই দাদু আর নাতনি কচি আমের চাটনি ভালো দেখতে লাগে কিন্তু এই কথা সেই কথা নয় গো জামাই কথা আগে এবার আমি হলাম কলি একদিকে সত্য তেতা দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে রাজা জন্মেঞ্জয় পরীক্ষিতে যখন এলো তখন কলি চালু হয়ে গেল আমরা কি বলি পাতা পড়ে কলি হাসে এমন দিনে সবার আসছে জানেন মহাশয় যেমন পুরনো গাছের পাতা চৈত্র মাসের দিনে দেখো ঝরে বলো যায় কি বাবা চৈত্র মাসের দিনে পুরনো পাতাগুলো ঝরে যায় আবার নতুন পাতা গজিয়ে যায় নাকি তাহলে পাতা পরে কলি হাসে এমন দিন সবার আছে কলির বয়স কত 4,32,000 বছর 500 থেকে 550 বছর গত হয়ে গেল আমার নাম কলি আমি এখনো ফুটি নাই হাই রে মরি হাই দাদুর পরশ পাইয়া বাবা ফুটে বলো যায় আপনাদের কাছে কথা আমি জানিয়ে যাই তাই বলি আমার দাদু মশাই জানেন মহাশয় আমার কলি এই কলিতে কি হচ্ছে 24 প্রহর অষ্টম প্রহর নাকি নাম মহানাম যজ্ঞ হরিনাম সংকীর্তন আমাদের কলিতে হচ্ছে নাম আনার যুগ নাম আনার যুগ এটা নাম আনার যুগ
এই কলিযুগে কে নাম এনেছে আপনারা একটা গান শুনতে পান না? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা। মধুমাতা হরিণা নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা। নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা। নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কান। কত পাপী তাপী উদ্ধারিল রে হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কান। কত পাপী তাপী উদ্ধারিল রে হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা বোঝো ধার। নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিণা। এইবার আমার দাদু আমার বাড়ি এলো, আমি বললাম ওই যে 307/4 রোড লেলিন সরণি নাকি হইল। লেলিন সরণি শিশু হাতে কোথা আছে এখানে? হ্যাঁ? এই মোনাকাটার দল যেখানে গান হচ্ছে সেইখানে দেখাশোনা করে, কোথা কলকাতা চলে যাচ্ছে। বাবা রে, এখন কলকাতায় যাওয়া যাবে না, যা ভিড় ট্রাফিক জাম হচ্ছে না। তা যাই হোক, এখন বলে ফেলেছে। ধরুন এইখান থেকে জিজ্ঞাসা করছে, আমার দুয়ারে একটা মানে দরজার গোড়ায় গেটের লেখা আছে কুকুর হইতে সাবধান। বড় রেলিং দেওয়া গেট, বুঝতে পারছি লোহার গেট করছি, বিরাট গেট। তো গেটের লেখা আছে কুকুর হইতে সাবধান। আচ্ছা, যে পাশে একটা কলিং বেল আছে, কলিং বেল। এই যেমন এই দাদাবাবুর বাড়িতে আছে, ভাইপো একটা কলিং বেল লাগিয়েছে, মানে ওইটা দেখে হাঁকে হাঁকতে হবে, অম্বিকা। আগেকার লোক তো মোনাকাটার দল মনে করে গোটা পাড়া জাগবে, কিন্তু এ তার পাড়া জাগবে না। প্রথমেতে সুইজে হাত দিলে জানি রিংটনে বেজে উঠবে, জানেন মহাজানি নাকি মা? কত মোবাইলে কলাটন ভরা হয়েছে, আর গেটে থাকে রিংটন, বাবারে রিংটন করছে। তেমন সময় যেই বেলটা টিপে দিয়েছে সুইচটা, বলছে তোমার টেপা টিপি যুগ 100 বার। আমার বাড়িতে তো কমিটিটা বায়না দিতে যায় না, এখান থেকে 100 কিলোমিটার দূরে। আমাকে তো সুইচটা টিপে দিয়েছে, টেপা টিপে দিয়ে আমাকে ফোন করে দিয়েছে, হ্যালো অম্বিকা দি, 14 বৈশাখ আমাদের শিশু আসরে কবি গান হবে, চলে আসবে না? আমার ঠিক আছে নাকি বলছেন? তাহলে এদের মতো যদি আমার গ্রাম যেতে হইতো, কেতুগ্রাম থানা পার হইতে হইতো, তারপর আমরা সোনারুন্দি এখানে হাঁড়িটা পার হইতে হইতো, তারপরে ধরুন আমার এই কাটোয়া থানা পার হইতে হইতো, তারপরে মঙ্গলকোট পড়তো, তাহলে একে হেঁটে গেলে কদিন যেতে হইতো? এর কুটকুটুনি মরতো, পায়ের কুটকুটুনি মরতো। সঙ্গে সঙ্গে সুইচ আমার টিপে দিল ভাই। এবার এমন সময় কি করিল আপনাদের জানায়, যেই টিপেছে আর আমার কানে একটা মিউজিক বাজতে লেগেছে, যেন ফোনের টেলিফোনে বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে
এবার দরজাখানা যখন আমি খুলে দিলাম, হাই দেখলাম আমার দাদু এসেছে। বাবা আপনাদের জানাই, দাদু এসে বসা নাই, কেমন আছো সেসব কথাবার্তা নাই, ভালো আছো কিনা, কেমন ছিলে সেসব বলা নয়। প্রথম ঢুকি বলছে, ভাই আমি বাড়িতে বলছি, অম্বিকা বাড়িতে আছে বললো না। একটা বুড়ি, একটা 8 বয়সী মেয়ে, একটা কাজের মাসি, একটা বাচ্চা ছেলে, কি বলছে? বলো অম্বিকা বাড়িতে আছে। বলো অম্বিকা কি? ম্যাডাম তো বাবা বাড়িতে নাই গো, 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 কোনো কথাই আজ আমার কাছে। এখানে অনেক শিক্ষিত এবং যারা ছেলে মেয়ে আছে আমার ভাই বোনেরা, ম্যাডাম কাকে বলা হয়? যেমন বাবু কথা চালু হয়েছিল প্রথম, প্রশ্নতে গান উত্তর আটকাবে। ম্যাডাম বলছে কাকে বলা হয়? ম্যাডাম কাকে বলা হয়? এই ম্যাডাম কথা অর্থটা কখন এসেছিল? 1991 সালে ব্রিটিশদের কাছ থেকে এই ম্যাডাম কথা চালু হয়েছে। ম্যাডাম মানে কি? দেখবেন যে শিক্ষিকা, কলেজের যে মহিলারা, যে অনেক অধ্যাপক আছে তাকে বলা হয়, কারণ একটা সংসারের দায়িত্ব যে নেয় কর্ত্রী, তাকে বলা হয় ম্যাডাম। ম্যাডাম মানে কি? ভালো নাকি বলছেন? সুন্দর। এই ম্যাডাম কথার অর্থ কি? তাকে বলা হয় যিনি নিয়েছেন দায়িত্ব, তাকে বলা হয় ম্যাডাম। এই ম্যাডামটা সবাইকে বলা হবে না, তাই বলে যে মাঠে ধান কাটছে তাকে ম্যাডাম বলা হবে? সে বলবে আমাকে ঠাট্টা করছে রে, জানাই কথা তোমার কাছে ঠাট্টা করছে রে, তোমার কাছে ঠাট্টা করছে। কলেজ স্কুলেতে তোমারে জানাই, শিক্ষিকা যে করে দেখো জানেন মহাশয়, শিক্ষক হলে পরে তার সারি কয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। যেমন সেই ম্যাডাম কথাটা তাকেই বলা হয় যিনি অধ্যাপক দায়িত্ব নেয়, কর্মকর্তা, পত্রিকা, তাকে বলা হয় ম্যাডাম। প্রথমে আমাদের বাংলাদেশে খালেদা জিয়া যখন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাকে বলেছিলেন যে ম্যাডাম, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখো ম্যাডাম তাকেই বলা যায়। যেমন আমাদের বাবু কথা বলছে, বাবু তো কাদির লালা, এই মুর্শিদাবাদ জেলা, আর বাদ বাকি সব মিল করে নেন। কি বলুন দেখিনি? কি ভাই আমার এই যেটা মশাই বলছে সাল্লা, সত্যি সালা, হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রন্ধনশালা। তাহলে যে শালা, যিনি আমাদের আশ্রয়দাতা, তিনি হচ্ছেন শালা, যার আশ্রয়তে আমরা আছি। আর একটা শালা হচ্ছে গিয়ে বোন ভাই, নাকি বাবা? সেই হচ্ছে আসলে শালা, বিচার করা চাই। তাহলে যিনি আমার আশ্রয়দাতাই আপনাদের জানাই, এই কথা সবার মাঝে আমি বলে যাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। তোমার কাছে বলি কথা শোনোই আমার ভাই, ওরে সেই জন্য বাবু তাকে বলে, মিথ্যা বলি না। এই প্রথম বাবু, বাবু কথার অর্থ কি? বঙ্কিমচন্দ্র তিনি বলেছেন উপন্যাসে, কি বলছেন? বাবু কথার অর্থ বাবু, বা শব্দের উত্তম শব্দের সঙ্গী বা সংযম হয়, এই কথাটা তাকে বলে উত্তম কথা, বাবু তারে নাকি বলছেন? দেখবেন কিছু জায়গায় বিহার এলাকায় রাম রাম বাবু ভালো আছেন, ডাক্তার বাবু, মাস্টার বাবু, উকিল বাবু, জামাই বাবু। হ্যাঁ, প্রথম একটা বাউল গানে চালু হয়েছে, ও জামাই বাবু আমি যাব না রথের মেলাতে, নাকি ওরে তোমার সঙ্গে মেলা গেলে, তার বেলা হাসি দেখুন আমার মাইনে, দিদি আমার গোসা করে, আমি আর যাব না রথের মেলাতে, ও জামাই বাবু যাব না রাতের মেলাতে, ও জামাই বাবু যাব না রাতের মেলাতে। আর এ মনে মনে ভাবছে বোধহয় প্রভাবশালী ব্যক্তিকে বাবু বলা হয়, হয়তো তার 10 তলা বিল্ডিং আছে, 200 খানা বাস আছে, 400 খানা লরি আছে, 6টা গাড়ি আছে, মানে মনে করুন এই যে প্রাইভেট কারগুলো, তাহলে সেই মনে হয় বাবু। আর বাদ বাকি সব কাবু নাকি? হ্যাঁ, কে বলেছিল? জগৎ সেন কাঁদির লালা বাবুকে বলেছিলেন যে বৃন্দাবনে মনে করো সোনার তাল গাছ করে রেখে দিয়েছে, বৃন্দাবনটা কিনে নিয়েছে, নাকি বলছেন? কেন না?
ভিক্ষা করে বৃন্দাবন কিনেছো, তাহলে চিন্তা করুন, তাহলে আমার যুগে ভিক্ষারির দাম দেখুন কি। হ্যাঁ, এখনো পর্যন্ত যারা বৃন্দাবন যান দেখেছে সোনা তাল গাছ, একটা জগৎ সেটার আর একটা লালাবাবু। অহংকারকে, বাসনাকে, বিষয়কে ত্যায্য করে সে ভিক্ষা করেছিল। বলে সবারই দ্বারে ভিক্ষা করেছো, বলে ওর সঙ্গে তোমার মামলা মকদ্দমা হয়েছে। তার গুরুদেব বলছে আগে ওর বাড়ি ভিক্ষা করে নিয়ে আয়, তবেই তো হবে তোমার শিক্ষা। আর আমরা মানুষের সঙ্গে একটু তোমার যুগে কারোর সঙ্গে কারো কথা কাটাকাটি হলে পরে দেখবেন তার বাড়ি যাবে না, তার রাস্তা দিয়ে যাবে না, চলবে না, কথা বলবে না, তাকে দেখলে আবার ঠাট্টা করবে, থুতু ফেলবে। সেটা কিন্তু নয়। তাহলে চিন্তা করে দেখো, তাহলে জগৎসের কাঁদির লালা বাবুকে প্রথম বলেছিল বাবু, নাকি বলছেন যে বাবু তো কাঁদির লালা আর বাদ বাকি সব শালা, নাকি বলে। তাহলে উত্তম সঙ্গী সংযম হয়, বাবু কথা উত্তম কথা তারই কিন্তু কয়। তাহলে ওই জন্যে বলে কথা, এক কথা তোমার কাছে গেল আর একটা প্রশ্ন বাবা জিজ্ঞাসা করিল। সত্যি কথা বলছি, এত যদি কড়া কড়া প্রশ্ন করতে আমি বায়না নিতাম না। এত কঠিন বায়না, সত্যি বলছি, কঠিন প্রশ্ন যদি করতো আমি বায়না নিতাম না। আমি তো সব কবিয়ালার সঙ্গে গান করেছি ছোটবেলা থেকে, আমার গুরুদেব যে শিক্ষা দিয়ে গিয়েছে। তো আমি সত্যি বলছি, এত কঠিন প্রশ্ন যদি আমার মাথায় চাপিয়ে দিত আমি সত্যি বায়না নিতাম না। তাহলে অরুণ দাদাকে বলতাম আমি এবছর আর পাইলাম না, যাবো না। বুঝতে পারছেন? হ্যাঁ বাবা রে বাবা রে, তাই বলি শোনো কথা তোমার জানাই, বলছে তোমার যুগে রাজা নাই কিন্তু রাজনীতি হয়, নাকি এটা আমার রাজনীতি? হ্যাঁ, এ খেপা না পাগল রে, হ্যাঁ এ তো দুটোই মনে হচ্ছে, এর মাথায় মনে হচ্ছে গোবর ভরা আছে। আমাদের কি গণতন্ত্র নাকি ভাই? তাই তো? হ্যাঁ কি না? সত্যি কথা বলবে, আমার হয়ে বলবে না। তারপর কি হয় দেখো আজকে রাজতন্ত্র করেছে 7খানা। ওই তো দিতে গেলে 2 ঘন্টা কাটবে, আমি যদি বেশি বকি হবে না। তবু ওকে বলার জন্য উল্টো পাল্টা, ওকে বলার জন্য শুধু দুটো জিজ্ঞাসা করলে কলিকারের এই ভোগ আর কেন, ভোগ কেন আর মাটির পাত্রে কেন? সম্মানীয় কাকা বাবু, জহর বাবু এসে আমাকে 50 দান করলেন। এইটা পেয়ে যদি মনে করে আমি বড় গায়ক হয়ে গেছি, এটা আমার বড় ভুল হবে। এটা কেন দিলেন জানেন তো? আপনারা দক্ষ চাষি, যারা খুব ভালো চাষি হয় না, ধান লাগায় 4-5টা ঘুরে ঘুরে দেখে, দেখেন না জমির আইলে 4-5 ঘুরে দেখে, যেখানে দেখে ধানটা বসা বসা হয়ে গেছে সব জায়গায় হয় না, সেখানে আর এক খাবার ইউরিয়া বেশি করে ছিটিয়ে দেয়, সমান সমান হয়। আমার নানি ভালো দারুণ করেছে, আমি একটু বসা বসা হয়েছি, তাই আমার জহর কাকে সে এক খাবার মাল ছিটি দিল যাতে সমান সমান সব সম্মানে গ্রহণ করলেন। আসলে কি জানেন, এটা বলবো না, আমার নাতনি মতনই একজন মেয়ে, আমার নাতনি তো এ বলছি না, মানে এর মতনই একজন মেয়ে। হ্যাঁ গো, ঠিক এইরকমই হবে, এইরকমই হবে। বয়স হয়েছে তো, আর বয়স হইলে নানা রোগে ধরে, কি কমা ধরে না, বয়স হইলে ধরুন ওই হজম কম হবে, ঘুম কম হবে, মাথা ঘোরা, প্রেশার, এমন অনেক তো হবে। এটা ঠিক এইরকম একটা মহিলার কিন্তু ওই মাথা ঘোরা, যা খাই হজম হয় না, হ্যাঁ দম হয়, এইসব হয়েছে। যে ডাক্তারের কাছে ডাক্তার দেখাই দিয়েছে, বুঝলেন। ডাক্তারবাবু তার স্টেথিস্কোপ নিয়ে তিনি দেখছেন সব কিছু, পেটে হাত দিয়ে দেখছেন, এখানে লাগছে এখানে লাগছে, মানে ডাক্তারের যা কর্মক্রিয়া তারা সেটা করছেন। দিয়ে বুকে এভাবে বলছে ও বুড়িমা কাশি আসে? বুঝলেন, ডাক্তার সাহেব না বলছে ডাক্তার দম হয়, বলছে দম হয় তো, বলছে কাশি আসে? ডাক্তার জিজ্ঞাসা করছে ও বুড়িমা কাশি আসে? তার যার যেমন মন তার তেমন হন। এই বুড়িমা মনে মনে ভাবছে, এ বলছে মনে ভাবছে জানলো কি করে, জানলো কি করে, কোন 200 বলে দিয়েছে। বলছি বুড়িমা ডাক্তারের কাছে রোগ লুকুইতে না, আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে আমি চিকিৎসা করবি কি? সত্যি কথা বলুন, কাশি আসে? বুড়ি বলছি হ্যাঁ, ডাক্তারের কাছে রোগ লুকুইতে ভালো হবে না। বলছি ডাক্তার বললো কি, আমার যখন বয়স ছিল দিনে 3-4 বার করে আসতো, বাবা এখন ঘুরিয়ে গেছি আর
ডাক্তার জিজ্ঞেস কাশি মানে কব আসে কিনা, আরে মালমুড়িকে কে বইলি দিয়েছে, মানে কাশি নামে এর একটা নাগর ছিল, ওই যে আমার যখন বয়স ছিল তখন দিনে 3-4 রোগের আসতো, এখন আর আসে না। তা আমি কাশি বললাম, তাই ও যেমন বুঝেছে তেমন ডাক্তারকে বুঝেছে তেমনি উত্তর দিয়েছে। যাই হোক, আমি অল্প করে আখ্যান্ত বলবো না, অত্যন্ত অধিকন্তু সময় হয়ে যায়। এখন বাজাও আমার ঢুলি, সুর পাঁচালি ছন্দে 2-4টে কথা বলি। সবার মাঝে আছেন যত পন্থারি সুবিচারী, প্রত্যেককে চরণ প্রান্তে নিবেদন করি, একেবারে চাঁদ বদলে চাঁদের হাটে মায়েরা হুল হরি, তোমরা বলুন হরি বল হরি বল। তুমি নাজনি আমি ভুলি না, ভুলতে পারো তুমি নাজনি আমি ভুলি না, সোনার যৌবন চলে গেল মঙ্গল হইল না আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে, দাদি দিদি দাদা না না রে না রে না রে 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 না রে না 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 রে না রে আ আ ও দাদা, ও দাদা দানা না না দানা না না, ও দাদা রে, ওরে রে, সঙ্গাত, ও তুমি যা বলেছ নাতনি, লাহারি ও নাতনি যা বলেছ বেশি বলেছ, লাহারি খাবা ও তোমার ভাব গেল জানা, ভাব গেল ও জানা, ওহে নাজনি যা বলেছ বেশি বলেছ, তোমার ভাব গেল জানা, ভাবে গেল জানা, যা বলেছ বেশি বলেছ, ভাবে গেল জানা, যা বলেছ বেশি বলেছ, ভাবে গেল জানা, তোমার ভাবে গেল জানা হে নাজনি, ভাবে গেল জানা, ভাবে গেল জানা হে নাজনি, ভাবে গেল জানা, যা বলেছ বেশি বলেছ, ভাবে গেল জানা, তুমি যা বলেছ বেশি বলেছ, ভাবে গেল জানা, তুমি যা বলেছ বেশি বলেছ, ভাবে গেল জানা। যে কথা আপনারা যখন ওর কথায় গলির জল আমিও হয়েছিলাম, লাহারি খা বাঁচতে আমার জগকার নামে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমিও গলিয়ে জল আপনাদের মতো, তখন তৎক্ষণে চিন্তা করলাম না আমি তো আজ আপনাদের মতো সাধারণ শ্রোতা নয়, যদিও আপনারা জ্ঞানী শীতজী প্রাজ্ঞ বিজ্ঞ সব, আমি অধম, কিন্তু আজকের এই আসনের মাঝে আমি তো আর আপনাদের শ্রোতা নয়, পরবর্তী ক্ষেত্রে মাঝে বক্তা। তাই একটা পাক মারা ব্যাট যেমন একটা পাখিকে বিদ্ধ করার জন্য তলায় তলায় সাধনলা ফিট করে, আমিও সাধনলা ফিট করে কেমন করে আমার নাতনিকে বধ করা যায়, ও ছুঁই ছুটবে আর তোমাকে লাল্লা করবো আজ আমি।
বেশ বিলেছ, যা বলেছ বেশ বিলেছ, তোমার ভাব গেল জানা। বলহারি খ্যাপা মানুষ চালাক কতক্ষণ, বোকা চালাক কতক্ষণ গো? বলুন বলুন। বোকা কতক্ষণ চালাক থাকে? যতক্ষণ চুপ থাকে। আর মুখ খুলি গন্ধ বেরিয়ে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক। তোর কথা শুনে বোঝা গেল তুমি কি বললে। ও তোমার কথা শুনে মনে হলো, ও তোমার কথা শুনে মনে হলো তুমি একটা আস্ত তাল কানা। কথা শুনে মনে হলো, কথা শুনে মনে হলো একটা আস্ত তাল কানা। ভাবে গেল জানা তুমি যা বলেছো, ভাবে গেল জানা যা বলেছো, ভাবে গেল জানা যা বলেছো। ভাব দেখেন গেল কোথা নাননি, ভাব চলবে, কোনো গান হবে না। হ্যাঁ যা বলেছো বেশ বলেছো, ভাব গেল জানা যা বলেছো বেশ বলেছো, ভাবে গেল জানা তোমার, ভাবে গেল জানা হে রাজনী, ভাবে গেল জানা যা বলেছো বেশ বলেছো, ভাবে গেল জানা যা বলেছো বেশ বলেছো, ভাবে গেল জানা তুমি যা বলেছো বেশ বলেছো, ভাবে গেল জানা। বেশি জোরে নড়াবো না বাবা। বলহারি মাইক না ধন্যবাদ দিয়ে থাকতে পারলাম। আমি সেকেলে মানুষ, সুন্দর সাউন্ড। কোন সময় কতটা নড়াইতে হয় আমি জানি, জ্ঞান আমার আছে। তোরা কলিকালে জীব, তোরা খুব নড়াবি, যত নড়াবি তত মরবি। আর আমি সেকেলে মানুষ, আমার হিসেব জ্ঞান আছে, তাই বেশি নড়াবো না। টুক করে ওরে কয় লাখে দুধে ধুলে তার কালি যাবে না বাবার কালে। লাগে দুধে ধুলে কালি যাবে না তার বাবার কালে। ও মা, এটা বাবাদের বলবো না, আপনাদের বলছি। আপনার বাড়িতে জামা কাপড় কাচেন তো? কাচেন তো? এবার আপনাকে এখন আর কয়লা নাই, শুধু গ্যাস, মানে কলিকালটা তো গ্যাসে চলছে, সব গ্যাস, গ্যাসে গ্যাসে যত চলবে, গ্যাসের যুগেটা সে যত পারে গ্যাস মেরে মেরে চলে আসছে। তো রান্না গ্যাসে হয় না, মানুষও গ্যাসে চলে। তো কয়লা নাম শুনেছেন? কয়লা তো কালো। আপনাকে 1 কিলো কয়লা দিলাম, আর সব থেকে ভালো ওয়াশিং পাউডার কি? সার্ফ এক্সেল নাকি? 1 কিলো সার্ফ এক্সেল দিলাম, আর 1 মণ দুধ দিলাম। দুধের রং কি? দুধের রং সাদা। কয়লার রং কি? কালো। তাহলে 1 কিলো কয়লা দিলাম, 1 কিলো সার্ফ এক্সেল দিলাম, দিয়ে বললাম মা গো এই কয়লা দিলাম, সার্ফ এক্সেল দিলাম, দুধ দিলাম, এই কয়লাটাকে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে দুধে চুপিয়ে সাদা করতে হবে। হবে? তা কলিকালে তোরা নাম উড়ে শিখবি না, তোরা জীবনে সাদা হবি না। তোদের কলি, কলি নয়, তোরা কালি। তোদের কালিতে পরিপূর্ণ, তোদের কালিতে পরিপূর্ণ জগৎ। তোদের মান আছে? একে বললো কার মান আছে, কি মানের কাজ তোরা করিস? ওরে কইলা দুধে ধুলে তার কালি যাবে না বাবার কালে। কয়লাকে দুধে ধুলে কালি যাবে না বাবার কালে। কইলা দুধে ধুলে কালি যাবে না বাবার কালে। সুজোর গায়ে আতর দিলে
বলিছি তোরা ছুচ্ছ, তোদের এত গন্ধ হয়েছে, যতই আতর দিই ছুচ্ছোতে আতর দিলে গন্ধ যাবে? ওরে ছুচোরে গায়ে আতর দিলে গন্ধ তাতে যাবে। ভাব গেল জানা, যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা, তোমার ভাব গেল জান, ভাব দেখেন, ভাব গেল জান, ভাব দেখেন, যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা, যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা, তুমি যা বলেছ বেশ বলেছ, ভাব গেল জানা। কুকুরে কুকুরে মারামারি দেখেছেন? হ্যাঁ বলেন বলেন। কুকুরের সঙ্গে কুকুরে মারামারি দেখেছেন তো? বিশেষ করে যদি একটা ছেলে কুকুর আর মেয়ে কুকুর হয়, বলে ছেলেকে কি কুকুর বলে জানেন? ছেলেটাকে মদা বলে, আর মেয়েটাকে কি বলে? ওই মেদি কুকুর। তাকে লড়াইটা আমি মদার মেদিতে নান্দি বেরিয়ে বলছি, হরি বল হরি বল। তা ওই যদি ওই মদা কুকুর আর মেদি কুকুরে মারামারি লাগে, এই মদা কুকুরটি করবে লেজ ওঠে আও করবে না, আর মেদিটা না আগেই চিত হবে। এইবার আপনারা যদি মনে মনে ভাবেন বাবা রে, ভয় দেখাবে, এই মেদিটা কি চিৎকার করছে, দাঁত বার করছে রে, ওর কি গায়ে বল রে, কি ক্ষমতা রে, তোমার নানিটা আগে ওইরকম মদা তো করবে বাস। ওরে মেদি কুকুর তলাই পড়ে ঠেকা নিচে নাহি ছাড়ে, গলায় পড়ে চেঁচানোচ নাই ছাড়ে। ওরে মেদি কুকুর তলাই পড়ে ঠেকা নিচে নাহি ছাড়ে। ওরে মেদি কুকুর গলায় পড়ে চেঁচানোচ নাই ছাড়ে। ওই দেখাইছে দাঁতের জোরে, 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 এটা প্রাণ বাঁচানোর ছলো। চলো না রে, সর্বতর চলো না, যা বলেছো আর গেল জানা, যা বলেছো বেশ বলেছো, আর গেল জানা, আর গেল জানা গো নাতনি, বাপ গেল জানা, যা বলেছো বেশ বলেছো, আর গেল জানা, যা বলেছো বেশ। পুরানি ভাই গান এখনো হবে না, বাপ চলবে, বাপ গেল জানা, বাপ গেল জানা। আর দেবো নাকি খোঁচা? নিতে পারবে না? নিতে পারবে। তা যা হয় না তা হবে না। হয় না তা হবে না, ভাবে ভাবে গেল জানা, হয় না তা হবে, ওরে ভাবে ভাবে গেল জানা। আমি বলি পাল্লা ধরে তুমি শোনাই আমার ঠাই, এখন মন খুলে মনের কথা তোমার কাছে গাই। প্রথম পাল্লাই আসর মাঝে তুমি উঠে এলে, একটাই একটা করে বেশ কিছু জিজ্ঞাসন আমায় করে গেলে যায়নি। প্রথম নম্বর জিজ্ঞাসন, যেটা কানে শুনতে পাই,
আপনারাও সুধী জনে শুনেছেন সবাই। বলো 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 দাদু বলো রে ও গো দাদু আমার তুমি বলোই আমার কাছে, সত্য কথা বললো দাদু, বললো না গো মিছে। বলছে তোমার যুগের হনুমান তারই ছিল একমাত্র মান, আরে নাতনির যুগে বর্তমানে হইল, এই বর্তমানের মান প্রচুর আছে ভালো বাবা তাই বলি ওরে নাতনি রে ও মা দাদা হাত ছাড়ো। তুই আমার কাছে তোমার প্রশ্নের যথাযথ দেব গো বিবরণ। এই হনুমানটাকে, আমার যুগের হনুমানের যা মান আছে আমার আর দরকার নাই, এক মানে তোদের সারা কলিকালের তোদের পরমায়ু 4,32,000 আর আমার 3 যুগ। সত্যের পরমায়ু ছিল 17,28,000 বছর, ত্রেতার ছিল 12,96,000, দাবরের ছিল 8,64,000। বুঝতে পারছিস কি আছে তোর যুগে? এই যে অগস্ত্য মুনির কথা জিজ্ঞাসা করলি, তোদের যুগে বড় বড় বিজ্ঞানী জিজ্ঞাসা করিস, এই যে স্থির তড়িৎ, এই ব্যাটারিতে থাকে না আমরা তড়িৎ করি, চাচ্ছি স্থির তড়িৎ, স্থির তড়িৎ এই অগস্ত্য মুনি করিস। তোর যুগে বলছিস নাম, মহানাম, হরে কৃষ্ণ নাম, তোর যুগের কি? কৃষ্ণ আমার যুগে, কৃষ্ণ তো তারপরে রাম, রাম কার যুগের? রাম তো তেতা, তেতা আমার যুগ। তা আমার যুগের মাল নিয়ে তুই তোর যুগের বলে চালাচ্ছিস? তোর যুগের কি আছে আমার যুগ ছাড়া? জেনে নেবেন, আমার যুগের ছাড়া তোর যুগের নিজস্বতা কি আছে? আমার মালটা নিয়ে তুই বড় ভাঙি খাচ্ছিস। রাম আমার যুগে, কৃষ্ণ আমার যুগে, বড় বড় কথা। রে 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 নাম আসল হনুমান তো ছিল না। আমি সত্য কথা বলে যাব, শোনো আলোচনা। নাম কি তাহার? মারুতি, পবন নন্দন ছিল, পবন পুত্র বীর হনুমান, কে জানে না? হনুমানকে বলা হয় পবন পুত্র। হনুমানের মা হচ্ছে কি? অঞ্জনা, আর অরুজাত পিতা হচ্ছে কি? কেশরী। তথাপি হনুমানকে বলা হয় পবন পুত্র। আপনারা মহামূর্খ কালিদাস মহাপণ্ডিত হয়েছিল, কালিদাস, ওকে সরস্বতীর বরপুত্র বলা হয় না? হয়তো যদি কোনো ছেলে খুব বুদ্ধিমান মেধাধারী তাকে বলে না সরস্বতীর বরপুত্র, তাহলে ওটা কি সঙ্গমের সন্তান? আশীর্বাদ পুষ্ট। মা অঞ্জনা সাধিকা ছিলেন, স্বয়ং পবনদেব তাকে আশীর্বাদ করেছিলেন, তোর এমন পুত্র হবে, ওরে আমার সমান গতি হবে, আমার সমান